মহাভারতের ভীষ্ম পর্বে কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে রচিত শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়টি অর্জুন বিষাদ যোগ নামে পরিচিত। আপাত দৃষ্টিতে এটি কেবল একটি যুদ্ধের পূর্ব প্রস্তুতি এবং এক মহাবীরের মানসিক বিপর্যয়ের বিবরণ মনে হলেও গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এটি মানব মনের এক চিরন্তন অস্তিত্বের সংকটের আখ্যান। গীতার মতো এক মহান দার্শনিক ও আধ্যাত্মিক গ্রন্থের সূচনা কোনো তত্ত্বকথা দিয়ে হয়নি, হয়েছে মানুষের গভীরতম হতাশা, বিভ্রান্তি ও বিষাদ দিয়ে। এই বিষাদ কেবল অর্জুনের নয়, এটি জাগতিক মোহে আবদ্ধ প্রতিটি মানুষের অন্তর্নিহিত দ্বন্দ্বের প্রতীক। যুদ্ধ শুরুর ঠিক আগে অর্জুন তাঁর সারথি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে নির্দেশ দেন রথটিকে উভয় সেনাদলের মাঝখানে স্থাপন করতে। সেনয়োরুভয়োর মধ্যে রথং স্থাপয় মেহচ্যুত। অর্জুন দেখতে চেয়েছিলেন কাদের সাথে তাকে যুদ্ধ করতে হবে, কিন্তু রথ যখন মাঝখানে দাঁড়ালো অর্জুন শত্রু বা যোদ্ধা দেখলেন না, তিনি দেখলেন তার স্বজন, পিতামহ, গুরু, ভ্রাতা ও আত্মীয়দের। বাইরের ভৌগোলিক কুরুক্ষেত্র মুহূর্তের মধ্যে রূপান্তরিত হল অর্জুনের ভেতরের মনস্তাত্ত্বিক কুরুক্ষেত্রে। মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অর্জুনের এই অবস্থাকে চরম মানসিক আঘাত বা অ্যাকিউট স্ট্রেস রিয়াকশন বলা যেতে পারে। যখন মানুষের ভেতরের আবেগ ও কর্তব্যের মধ্যে তীব্র সংঘাত বাঁধে তখন শরীর ও মন তার ভার নিতে পারে না। অর্জুনের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছিল। তার এই মানসিক বিপর্যয়ের শারীরিক প্রকাশ গীতায় অত্যন্ত নিখুঁতভাবে বর্ণিত হয়েছে। সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে আসছে, মুখ শুকিয়ে যাচ্ছে। বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে। শরীরে কাঁপুনি দিচ্ছে এবং রোমাঞ্চ হচ্ছে। গান্ডিবং স্রংশতে হস্তাৎ ত্বক চৈব পরিদ্যাহ্যতে। হাত থেকে গান্ডিব খসে পড়ছে এবং ত্বক যেন আগুনে জ্বলছে। যিনি ত্রিলোক বিজয়ী বীর, যার ধনুকের টঙ্কারে শত্রুপক্ষ কেঁপে উঠত, তিনি আজ সম্পূর্ণ শক্তিহীন। এই দুর্বলতা কোনো শারীরিক ব্যাধি নয়, এটি তীব্র আসক্তি ও মোহজনিত মনস্তাত্ত্বিক পক্ষাঘাত। অর্জুন কেবল ভয় পেয়ে অস্ত্র ত্যাগ করেননি, তিনি তাঁর এই যুদ্ধ বিমুখতাকে ন্যায়সঙ্গত প্রমাণ করতে বেশ কিছু সুচিন্তিত সামাজিক, নৈতিক ও যৌক্তিক কারণ দাঁড় করিয়েছিলেন। রাজ্য ও সুখের অসারতা। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন, স্বজনদের হত্যা করে যে রাজ্য বা সুখ পাওয়া যাবে তা তাঁর কাম্য নয়। যাদের সাথে তিনি এই সুখ ভোগ করবেন তারাই যদি না থাকেন, তবে সেই রক্তের দাগ লাগা সিংহাসন নিয়ে তিনি কি করবেন? পাপবোধ ও নরকের ভয়। গুরুজন ও আত্মীয়দের হত্যা করা মহাপাপ। আততায়ীদের বধ করা শাস্ত্রসম্মত হলেও এরা তো আপনজন, তাই এদের হত্যা করলে তাকে ভয়াবহ পাপের ভাগী হতে হবে। কুলক্ষয় ও সমাজ কাঠামোর পতন। এটি অর্জুনের সবচেয়ে জোরালো সমাজতাত্ত্বিক যুক্তি। তিনি বলেন, যুদ্ধে বংশের সমস্ত পুরুষ নিধন হলে কুলধর্ম নষ্ট হবে। কুলধর্ম নষ্ট হলে নারীরা বিপথগামী হবে, যার ফলে বর্ণসংকর বা বিশৃঙ্খল প্রজনন ঘটবে। এর ফলে সমাজ, সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের চিরস্থায়ী পতন ঘটবে এবং পিতৃপুরুষেরা পিণ্ডদান থেকে বঞ্চিত হয়ে নরকে পতিত হবেন। বিষাদ শব্দের অর্থ হল গভীর দুঃখ বা অবসাদ, আর যোগ মানে হলো যুক্ত হওয়া, পরমাত্মার সাথে জীবাত্মার মিলন। তাহলে বিষাদ কিভাবে যোগ হতে পারে? মানুষের আধ্যাত্মিক জাগরণের প্রথম সোপান হলো এই জাগতিক বিষাদ। যতদিন মানুষ নিজের ক্ষমতা, সম্পর্ক ও জাগতিক পরিচয়ে তৃপ্ত থাকে ততদিন তার ভেতরের সত্যকে জানার কোনো স্পৃহা জন্মায় না। অর্জুনের এই বিষাদ তার আজন্ম লালিত অহংকারকে চূর্ণ করেছিল। তিনি বুঝতে পেরেছিলেন তার নিজস্ব বুদ্ধি বা শৌর্য দিয়ে এই গভীর নৈতিক ও অস্তিত্বগত সংকটের সমাধান সম্ভব নয়। এই চরম অসহায়তা ও শূন্যতার মুহূর্তেই অর্জুন পরম সত্তার
শ্রীকৃষ্ণের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করার উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করেছিলেন। অহংকারের মৃত্যু এবং চরম হতাশা থেকেই জন্ম নেয় প্রকৃত জিজ্ঞাসার, আর সেই জিজ্ঞাসাই মানুষকে পরম সত্যের সাথে যুক্ত করে। তাই অর্জুনের এই বিষাদ কোনো সাধারণ হতাশা নয়, এটি উত্তরণের এক পবিত্র প্রবেশদ্বার, যা বিষাদ যোগ নামে সার্থক। অর্জুনের বিষাদ কেবল অতীত ইতিহাসের কোনো ঘটনা নয়, মানব জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের এই বিষাদের মুখোমুখি হতে হয়। যখন আমাদের বিশ্বাস ভেঙে পড়ে, যখন কর্তব্য ও আবেগের মধ্যে আমরা পথ হারিয়ে ফেলি, তখন আমরাও এক একজন অর্জুনে পরিণত হই। গীতার প্রথম অধ্যায় আমাদের শেখায় যে জীবনের এই চরম সংকট ও বিভ্রান্তিকে অস্বীকার করার কিছু নেই, বরং এটিকে স্বীকার করে প্রজ্ঞার শরণাপন্ন হওয়ার মাধ্যমেই উত্তরণের প্রকৃত পথ খুঁজে পাওয়া সম্ভব।